যেই পোলার জন্য পাহাড় কাড়ি খাল বানাইতেছেন, আল্লাহু আকবার, যেই পোলার জন্য বাড়ি ঘর দালান কোঠা সব রাখি যাইতেছেন, এই পোলা লুঙ্গি শেষরাইয়া শেষরাইয়া আপনার কবরের পাশে দিয়ে হাঁটবে, কবরের দিকে তাকাইয়াও দেখবে না। আপনি কবরের থেকে কান্দিয়া কান্দিয়া বলবেন, বাবারে আমি তো তোর কাছে জায়গা জমিন চাই না, ধানের ফসলের ভাগ চাই না, ফলের ফসলের ভাগ চাই না, একটু কবরের কাছে দাঁড়া, একবার আলহামদু পড়ি, 3 বার কুলহু আল্লাহ পড়ি, আমার একটু সওয়াবের ভিক্ষা দিয়া যা। এই কথাটাও তো আপনার ছেলে শুনবে না, আপনার কবরের পাশে দাঁড়াবে না। অতএব জিন্দা থাকতে আপনি আপনার কবরের জন্য যা করে যেতে পারেন, এইটাই আপনার জন্য লাভ। এই এলেমের কারখানাগুলাকে টিকাই রাখার জন্য একজন মুসলমান হিসাবে আপনার যে ইমানি দায়িত্ব, সেইটা পুরা করেন। আজকে দুনিয়ার মানুষ মদ খায় কেন, জুয়া খেলে কেন, ঘুষ খায় কেন, সুদ খায় কেন, দেশের কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়ে কেন, সন্ত্রাস করে কেন, মানুষ মারে কেন, চুরি করে কেন, ডাকাতি করে কেন? একটা আলো আছে, চোখের আলো, আরেকটা আলো নাই, সেটা হলো পরজীবনের জ্ঞানের আলো, এলেমের আলো। এলেমের আলো তার কাছে নাই। যদি এলেমের আলো থাকতো, সেই সাথে চোখের আলো একত্রিত হইয়া তার প্রত্যেকটা কদম সোজা রাস্তায় পড়তো। এখন চোখে আলো আছে, কিন্তু এলেমের আলো না থাকার কারণে কদমগুলা আঁকা বাঁকা পড়ে, রাস্তার বাইরে পড়তেছে, অথচ পথভ্রষ্ট হইতেছে। কিসের কারণে? আরো একটু সোজা করি, আমি আপনাদেরকে বুঝাই। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আসেনি? বৃদ্ধাশ্রম আসেনি? বৃদ্ধাশ্রমে কারা থাকে? কথা কয় না। মা বাপেরা থাকে। মা বাপেরা সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই সমস্ত বৃদ্ধাশ্রমগুলাকে জরিপ করেন। সমস্ত বৃদ্ধাশ্রমগুলাতে যত আব্বা আম্মা আছে, এর মধ্যে শতকরা কয়জন আছে আলেমের আব্বা আম্মা? একটু জরিপ করেন। আর বাইরে 2-1 জনে না কইতেছে, আলেমের আব্বা আম্মা একজনও নাই। এটার সাথে আপনারা একমত নি? চাই কে কে একমত? হাত উঠান। উঠেছেন না? হাত নামান। আমি চ্যালেঞ্জ করলাম, যদি 100 জনের মধ্যে 5% দেখাইতে পারেন আলেমের আব্বা আম্মা, তাহলে ফরিদউদ্দিন মাইকে কথা বলা ছাড়ি দিবে, আর কথা বলবো না, লজ্জায় ঘরে বসে থাকুন। যদি 5% আলেমের আব্বা আম্মা যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন। আপনাদের এদিকে করোনা হয়েছিল নি? করোনা হয়েছিল না? করোনায় মা বাপ সকল মারা গেছে নি? আমার বেয়েরা দোস্ত আবাব, কিছু কিছু মা বাপ হসপিটালে মারা গেছে। হসপিটাল থেকে ছেলের কাছে ফোন করা হয়েছে, আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার লাশ নিয়ে যান, আপনার আব্বাকে গোসল দিয়া দাফন করেন। ছেলে ডাক্তারের উত্তর দিছে, ডাক্তার সাহেব আমরা এই মুহূর্তে হসপিটালে আসতে পারবো না, আব্বার লাশ গ্রহণ করতে পারবো না, আপনারা আমার আব্বার লাশটা আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়া দেন, উনারা দাফন করে ফেলুক। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে না? ঘটে নাই? এই 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 মা বাপের লাশ গ্রহণ করার জন্য হসপিটালে যাইতে পারবে না, এমন উক্তি কোনো আলেমের আছে? দেখাইতে পারবেন? কারা তারা? বেগুন ইংরেজি শিক্ষিত, বেগুন দুনিয়ার জ্ঞানী জ্ঞানী, মহাজ্ঞানী মহারথী পণ্ডিত গল, বেগুন সাফাবাজ গল, এক এক কথা বলে, এত বড় বড় সাইতা সাইতা। আলেমদেরকে কিছু মনে করা, কিছু বুঝে না মনে করে, কিছু বুঝে না মনে করে। এই তথা জ্ঞান পাপীর দল, কিছু বুঝে না মনে করে। অথচ তারা যেই আব্বাকে অস্বীকার করছে, হসপিটাল থেকে গ্রহণ করবে না। আমার ছেলেরা গ্রুপ করি, গ্রুপ বানাই, আমার ছাত্ররা গ্রুপ বানাই, আলেমেরা মাদ্রাসার ছাত্ররা গ্রুপ বানাই, ওই সমস্ত বেওয়ারিশ লাশগুলাকে হসপিটাল থেকে গ্রহণ করি, গোসল দিয়া জানাজা পড়ি দাফন করছে আমার ছেলেরা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, চোখে আঙ্গুল দিয়া দেখাই দিলেও যদি না বুঝেন, তাহলে আর দেখাই দিলাম কি? এই রকম ঘটনা কারা করতেছে? যাদের কাছে আমার ভাইয়েরা দোস্ত আবাব চোখে আলো আছে, কিন্তু এলেমের আলো নাই। এলেমের আলো যদি থাকে, ওই এলেমের আলোওয়ালা মা বাপের লাশ গ্রহণে অস্বীকৃতি জানাইতে পারে না।
এলেমের আলোওয়ালা মা বাপকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখি আসতে পারে না, বরং মা বাপ যখন বুড়া হয় এলেমের আলোওয়ালারা মা বাপের জামা কাপড়গুলা ধুইয়া দে, রাত্রে ঘুমানোর সময় বাবার মাথায় তৈল দিয়া দে, বাবার পায়ের তালুতে তৈল মালিশ করে দে, বাবার পাওগুলা টিপি দে, মায়ের কাপড়গুলা 3টা 4টা একসাথে হইলে একজন আলেম বউরে কয় না দুই দেওয়ার জন্য নিজে পুকুরের ঘাটে নিয়া বাথরুমে নিয়া মায়ের কাপড়গুলা ধোয়। আমরা ধুইছি মায়ের কাপড়। বউকে সেটা তো পরের মেয়ে, বউকে আমি বাধ্য করব কেন? আমার মায়ের কাপড় আমি দেবো। কথা বুঝেন নাই? কিসের কারণে? এলেমের আলোর কারণে। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, মজার বিষয় হইল আপনি যে মারা গেছেন, আপনার ছেলে গেছে আপনার জানাজার নামাজ পড়ার জন্য। এখন জানাজার দোয়া তো ঘোড়ার ডিম জানে না। জানাজার দোয়া যখন পড়া লাগবে তখন ঠোঁট বন্ধ করে বসাই রাখে, অথচ এই দোয়াটাই হইল আব্বার জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের জিন্দাদেরকে, আমাদের মন্যতকে, আমার আব্বাকে মাফ করে দাও। দোয়া, এই দোয়াটা ফোলা আল্লাহু আকবার ফোড়া কুফাইল্লা ফোলা, এই দোয়াটা জানে না। এখন বুঝে থাকলে বলুন, আব্বার উপকার করিয়ে আসলো না আব্বারে ঠকাই আসলো? ঠকাই আসে নাই? কথা কয় না, গায়ে ফুটতে গেলে তখন আর কথা কয় না। আব্বারে ঠকাই এসছে কি কারণে? দোষকার, দোষ তো আপনার। আপনি আপনার পোলারে যখন শিখানোর দরকার ছিল তখন জানাজার দোয়া কেন শিখাইলেন না? এখন আপনি ঠুকতেছেন, আপনার পোলা জানাজার দোয়া ছাড়া জানাজা পড়িয়ে আসতেছে। মনে রাখিয়েন, যেই পোলা আপনি বানাই যেতেছেন এইটাও একদিন বুড়া হবে, এইটাও একদিন মারা যাবে। এইটার পোলায় আবার এইটার জানাজার নামাজ পড়তে যাবে, দোয়া জানে না, এইটাও ঠকবে। এইভাবে ঠকঠকার কারবার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত বাব, এখনো সময় আছে। সমাজকে যদি উন্নত করতে চান, সমাজকে যদি সুখকর করতে চান, সমাজের থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন যদি দূর করতে চান, তাহলে সন্তানদের মাথার মধ্যে নূরে বসিরত ঢুকান, নূরে বসিরত, এলেমের আলো ঢুকান। এলেমের আলো কেমনে ঢুকাইবেন? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একটা তেলের গাড়ি, প্রাইভেট কার যদি আপনি সিএনজিতে রূপান্তরিত করতে চান, তাহলে সিএনজি কনভেনশন সেন্টারে নিয়ে যাওয়া লাগে। সেখানে মিস্ত্রি আছে, আপনি নিজে পারবেন না। মিস্ত্রি আপনার তেলের ফাংশনকে সিএনজিতে রূপান্তরিত করে দিবে। এইবার আপনার গাড়িটা তেলেও চলবে, সিএনজি গ্যাসেও চলবে। ঠিক তদ্রূপ আপনার পোলার মাথার ভিতরে নূরে বসিরত ঢুকানোর জন্য, এলেমের আলো ঢুকানোর জন্য কতগুলা কনভেনশন সেন্টার। এই কনভেনশন সেন্টার হলো নয়দুয়ারিয়া মাদ্রাসা, এই কনভেনশন সেন্টার হলো আবুরাট মাদ্রাসা, এই কনভেনশন সেন্টার হলো জামালপুর মাদ্রাসা, এই কনভেনশন সেন্টার ছাগলনাইয়া থানার হরিপুর জমিরিয়া মাদ্রাসা। কনভেনশন সেন্টার, এখানে মিস্ত্রি কতগুলো আছে, কারিগর কতগুলো আছে। আপনার পোলারে আপনি এই কনভেনশন সেন্টারে 12 বছরের জন্য দিয়া দেন। মাওলানা জাফর সাহেব 12 বছর প্রসেস করিয়া আপনার পোলার মাথার ভিতরে ওই এলেমের আলো ঢুকাইয়া দিবে। আর এলেমের আলো আর চোখের আলো যখন দুটোটার সমন্বয় হবে, দেখবেন আপনার পোলার চুরি করবে না, আপনার পোলার ডাকাতি করবে না, আপনার পোলার সন্ত্রাস করবে না, আপনার পোলার ইয়াবা খাবে না, আপনার পোলার হাইজেক করবে না, আপনার পোলার নষ্টামি করবে না। এই কনভেনশন সেন্টারগুলারে টিকাই রাখার দরকার আছে না নাই? জি, পয়সা দিনা, বিনা পয়সায় আপনার পরিবার চলে না পয়সা ছাড়া। লতিও তো 1 কেজি কিনতে পারেন না পয়সা ছাড়া, আলু 1 কেজি কিনতে পারেন না পয়সা ছাড়া। তাহলে এই কনভেনশন সেন্টার পয়সা ছাড়া কেমনে চলে? আমার ভাইয়েরা, দোস্ত আবাবেরা, এই কনভেনশন সেন্টারকে আবাদ রাখার জন্য রমেশ বাবু আর হরেশ চন্দ্রেনি সহযোগিতা করবে। কে সহযোগিতা করবে? মুসলমানেরা। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আপন আপন বল যাদের, সবাই তোমার পর মনরে,
কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। মাদ্রাসার জন্য কে কি সাহায্য করবেন বলেন, বলেন। একজনে বলেন না হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিমু, এখন নগদ আছে দিয়া দিলাম, না হইলে নামটা বলেন, 2 দিন পরে দিয়ে, 5 দিন 7 দিন পরে দিয়ে, অসুবিধা কি? কে আছেন? 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, নিজের কবরকে এয়ার কন্ডিশন করার জন্য, কবরের রেশমি পোশাকের জন্য, বেহেশতের জাজিমের বিছানার জন্য, কবরকে সুসজ্জিত করার জন্য 5,000 টাকা নয় দুয়ারি মাদ্রাসার জন্য দান করবেন, নিজের কবরের জন্য। কে আছেন বলেন? হাজি ফকির আহমদ 5,000 টাকা দিই। ওই হাজি ফকির আহমদ দাঁড়ান। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। হাজি ফকির আহমদ সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল ফরমান, আল্লাহ দিলেন নেক মকসুদ পুরা করে দেন। আল্লাহ সমস্ত মুরব্বীদের, মায়ের কুলের, বাপের কুলের, শ্বশুর শাশুড়ির দিকের যত মুরব্বী কবরবাসী আছে সমস্ত মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ সন্তানদেরকে সহি সালামতে রোগ ব্যাধির থেকে হেফাজতে রাখেন, পরিবারের সদস্য সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হাজি ফকির আহমদ সাহেবের ঈমান আমলের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। সবাই বলেন আমিন। আরেকজন জোড়া বাঁধেন না উনার সাথে, একসাথে বেহেশতে যান, আল্লাহ যেন কবুল করে। আল্লাহ পাক নিজে বেজোড়, কিন্তু বানাইছেন সব জোড়া জোড়া। আমার ভাই হাজি ফকির আহমদ সাহেবের সাথে আরেকজনে জোড়া বাঁধেন না, আরেকজন বলেন 5,000 টাকা দিবেন। এখন নগদ থাকলে নগদ দিলে বেশি ভালো, আর যদি নগদ দিতে না পারেন পরে দিয়েন, অসুবিধা নাই। এতগুলা মানুষের দোয়া একসাথে কোথায় পাইবেন? আমি একজনে না হইলে গুনাহগার, আর আমি তো মুসাফির, এখনো মুসাফির অবস্থায় আছে। মুসাফিরের দোয়া বলে আল্লাহ কবুল করে। কে আছেন আমার বেয়েরা দোস্ত আহবাব? দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এলেমের মার্কাজের জন্য আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে যদি দান করেন, এইটার ফলে কি হবে জানেন? আল্লাহ পাক আপনার এলেমে, আপনার নসলের মধ্যে, আপনার বংশের মধ্যে এলেম জারি করে দিবে। একজন হইলেও হাক্কানি রব্বানি আলেম তৈয়ার করে দিবে বংশের ভিতর। আল্লাহু আকবার। এলেমের মোহাব্বতের কারণে, এলেমের কারখানাকে মোহাব্বত করার কারণে। বলেন না আরেকজন? আল্লাহ গরিবে না দিয়ে বেগ, হ্যাঁ, গরিব গোরমা কুতুনে না সামনে লই বইস, ইজ্ঞা তো কয় না, খালি একজন নেই। হ্যাঁ, মাদ্রাসা, মাদ্রাসার প্রতিবেশী ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মাদ্রাসার প্রতিবেশী 5,000 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আনোয়ার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, 5 ওয়াক্ত নামাজের খাঁটি মুসল্লি বানাই দেন। আয় আল্লাহ মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। আয় আল্লাহ মনের যত নেক বাসনা আপনার কুদরতের দ্বারা পূরণ করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। কিরে ভাই, ওলামায়ে কেরামরা আছে যে উনারা আমিন বলতেছে না, বুজুর্গানের দিনেরা আছে যে উনারা আমিন বলতেছে না, ফেরেশতা আছে যে উনারা আমিন বলতেছে না, মুসলমান জিন্নাত আছে যে এরা আমিন বলতেছে না। একটা না একটা আমিন কবুল হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আরেকজন বলেন, 2 জন পাইলাম 5,000 টাকার। কি নাম? হ্যাঁ, নুরুল আলম, কোন গ্রাম? আনোয়ারুল ইসলামের ভাই। ও মাশাআল্লাহ, উনারা 2 ভাই, আনোয়ারুল ইসলামের ভাই নুরুল আলম ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ যখন হায়াত শেষ হয় আপনি তলব করেন, খাতেমা বিল খায়ের করিয়েন, ঈমানের সাথে তলব করিয়েন। আয় আল্লাহ মৃত্যু সজ্জায় কালিমায়ে তৈয়বা মুখে জারি করে দিয়েন, মুরব্বীদের কবরকে নূর রহমতে ভরপুর করে দেন।
সমস্ত মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। আয় আল্লাহ, সন্তানদেরকে আপনি সহি সালামতে রাখেন, রোগ ব্যাধি বিপদ আপদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আজকের এই দানের উসিলায় বাংলাদেশে যে ঘন ঘন ভূমিকম্পের আভাস দিতেছে আবহাওয়া দপ্তর, আপনার এই দাতা বান্দাদের ঘর বাড়ি এবং উনাদেরকে ভূমিকম্পের থেকে হেফাজত করেন। গত 31 ঘন্টায় 4বার ভূমিকম্প হয়েছে, 4বার। গত শুক্রবার গেছে না, এই শুক্রবার 10:38 না 48 মিনিটে একটা বড় ভূমিকম্প হয়েছে। আমি ঢাকায় ছিলাম, আমার মসজিদে খাটের উপর, খাট এমনি এমনি লাফানি শুরু করছে। আমি তাড়াতাড়ি ডরে নামি তো ঘরের থেকে বাইরে চলে এসেছি। এবার আজকে সকালে 10:46 না 36 মিনিটে আবার ভূমিকম্প হয়েছে। সন্ধ্যা 6:06 একবার, আবার 6:06 আরেকবার। হ্যাঁ, তিন সেকেন্ড করি 2বার। এই 31 ঘন্টার মধ্যে 4বার ভূমিকম্প হয়েছে। এখন আবার আবহাওয়া অধিদপ্তরওয়ালারা পূর্বাভাস দিতেছে বড় ধরনের একটা ভূমিকম্প, বলে রিক্টার স্কেলে যেটার মাত্রা 8 হবে, 8। আর রিক্টার স্কেলে 7 মাত্রার ভূমিকম্পে মেসমার করে ফেলে, মেসমার। 8 হইলে তো আর কিচ্ছু থাকবে না। আল্লাহ যেন হেফাজত করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎকায় বলে বলা দূর করে, সৎকায় মুসিবত দূর হয়, সৎকায় বিপদ কাটি যায়। এখন মাদ্রাসার জন্য 3 জন পাইলাম, আমার ভাই ফকির আহমদ ভাই, আনোয়ারুল ইসলাম ভাই, নুরুল আলম ভাই, 3 জন পাইলাম। আর একজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কয়জন কন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর ফাইলাম, ওমর ফাইলাম, ওসমান ফাইলাম, আলী ফাইলাম না। আলী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাতা, আলী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বা। রসুল বলছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যদি কারো বন্ধু হই, আলীও তার বন্ধু, আলীও তার বন্ধু। এই আজকের মাহফিলে আলী হইতে চাইবেন কে? 5,000 টাকা একটু বলেন না, আলী 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 চাই। আমার ভাইয়েরা দোস্ত বাবা হিম্মত করেন। আল্লাহ যদি দেরে বন্দা থুইবা কই, আল্লাহ যদি না দে বন্দা ফাইবা কই। আল্লাহ দিতে গেলে মানুষ লইয়া কুলায় না, আর আল্লাহ না দিলে মানুষ তালাশ করি পায় না। হ্যাঁ, আল্লাহ পাকের ঘোষণা আছে, আল্লাহ পাকের রাস্তায় যদি কেউ দান করার যদি ঘোষণা করে, এরাদা করে, নিয়ত করে, তা আল্লাহ পাক এটা রুজির মধ্যে কমায় না, বরং উদ্বৃত্ত বরকত দিয়া দে, যাতে দৈনন্দিন রুজির মধ্যে ঘাটতি না পড়ে। আরেকজন কন 5,000 টাকা নগদ তো দেওয়া লাগেন না, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পরে দিয়েন, কোনো অসুবিধা নাই। এরাদা করেন ইনশাআল্লাহ। এখন থেকে নিয়তের বদৌলতে সওয়াব আমল নামার মধ্যে লেখা শুরু হয়ে যাবে। নাই? হ্যাঁ, কই নিজামুদ্দিন কই? মাশাআল্লাহ, নিজামুদ্দিন ভাই চৌধুরী পাড়ার নিজামুদ্দিন ভাই 5,000 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজাম ভাইরে এমন আমল করার তৌফিক দেন, যেই আমলের দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী হইয়া জান্নাতে যাইতে পারে, সেরকম ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ দিনদারি দান করেন। আয় আল্লাহ শরীর সুস্থ রাখেন, রোগ ব্যাধি থেকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, উনার পরিবারের সদস্যদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছাই দেন। আয় আল্লাহ মনের যত নেক কামনা বাসনা কুদরতের দ্বারায় পূরণ করে দেন। সবাই বলেন আমিন। আচ্ছা শুনেন, বেশি কনে আপনারা মনে হয় দিতে নারেন না। এই 1,000 টাকার 1,000 টাকার 20 জন মানুষ যদি নগদ থাকে, 1,000 টাকার একটা নোট নগদ দিয়া দেন। আর নগদ না থাকলে কন যে হুজুর আমার নামটা লেখেন, আমি ইনশাল্লাহ 2-4 দিন পরে দিয়ে দিমু। চাই কনসে চাই 1,000 টাকা কনে কনে দিবেন। হ্যাঁ হ্যাঁ, বদিউল আলম দেওখালি 2,000 টাকা। বদিউল আলম ভাই দেওখালি 2,000 টাকা। আল্লাহ কবুল করেন। ওই ভাইয়ের নাম কিয়া? দিদারুল আলম। ভাই মোহাম্মদ দিদারুল আলম
কত? 1000 টাকা আল্লাহ কবুল করেন। ভাই মোহাম্মদ দিদারুল আলম 1000 টাকা আল্লাহ কবুল করেন। কি নাম? হ্যাঁ, ভাই মোহাম্মদ নুরুদ্দিন। আরে নুরুদ্দিন নামে আরেক হুতাসিল মরে গেছে। হ্যাঁ, মাশাল্লাহ, ভাই মোহাম্মদ নুরুদ্দিন নগদ 2000 টাকা। এই নাম ভালো লাগে এবারে এখানে, বুঝছেন? নগদ নগদ 2000 টাকা ভাই মোহাম্মদ নুরুদ্দিন। আল্লাহ আপনি রুজি রোজগারের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ কাজ কারবারের মধ্যে বরকত দেন, শরীর সুস্থ রাখেন, দিনদার পরেজগার নামাজি বানাই দেন, মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছান। সবাই বলেন আমিন। মাশাল্লাহ, এই 2000 1000 এইভাবে নগদ দেন, নগদ না থাকলে বাকি বলেন। উসমান ভাই মাশাল্লাহ, ভাই মোহাম্মদ উসমান 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দিলেন, নেক মকসুদ পুরা করে দেন। সবাই বলেন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি নাম? ভাই মফিজুর রহমান বুনিয়া। ভাই মফিজুর রহমান বুনিয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। হিন্দি একজনে কইল শহীদ মাওলানা শহীদুল্লাহ সাহেব 1000 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ দিলেন, নেক মকসুদ পুরা করে দেন। আল্লাহ সকলের দিলেন, নেক মকসুদ পুরা করে দেন। সকলের দুনিয়া আখিরাতের বালাই দান করেন। সবাই বলেন আমিন। আর কে আছেন? নগদ নগদ, যাদের কাছে নগদ আছে নগদ দিয়েলেন। শহীদুল ইসলাম মাসুম বাপের নামে 2000 টাকা মরহুম নুরুজ্জামান। তৌহিদুল ইসলাম মাসুম বাপ মরহুম নুরুজ্জামানের নামে 2000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ নুরুজ্জামান সাহেবের কবরকে বেহেশতের বাগান বানাই দেন। আয় আল্লাহ কবরের মধ্যে সওয়াব পৌঁছাই দেন। সবাই বলেন আমিন। আর কে আছেন? এক মহিলা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর নামটা গোপন রাখছে, কিয়ামতের ময়দানে গুনাহগুলারে গোপন রাখিয়েন। সবাই বলেন আমিন। আর কে আছেন? স্যার একটু সবাই পকেটে হাত দেনছেন, পকেটে একটু সবাই হাত দেন। এই 500 150 যে যা পারেন শরিকন শরিকন, কেউ বাদ পড়িয়েন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইয়েন। মাশাল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মাশাল্লাহ, আমার ভাই দিছে 200 টাকা আল্লাহ কবুল করেন। আরেক ভাই দিছে 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলের নেক মকসুদ পুরা করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করে। কেউ উড়ে না, এতরা উড়ে না। কিরে বা 50 টাকাও দিতেন না? হজরত ইউসুফ আলাইহিস ইসলামের মিশরের বাজারে বিক্রি করবে যখন উঠাইছে, মানুষ হীরা জওহর মণিমুক্তা লই সেখানে হাজির হয়েছে। বুড়ি একটা সুতার বান্ডিল 2টা লই গেছে। মানুষে কয়, বুড়ি তুমি সুতার বান্ডিল 2টা লই কিনলে আইছো? সুতার বান্ডিল 2টা দিয়ে তুমি কিনতে পারবানি? বুড়িয়ে কয়, পাগল, আমি কিনবেলাই আইনো, আমি খরিদ্দারদের লিস্টির মধ্যে নামটা উঠাইতে আইছি। খরিদ্দারদের লিস্টির মধ্যে নাম উঠাইতে আইছি। আপনি 50 টাকা ন দিলে এই এই নদুয়েরিয়া মাদ্রাসার কিচ্ছু আইতো যাইতো না, কিন্তু এই দাতাদের লিস্টির ভিতরে নামটা তো উঠলো। হ্যাঁ, আনাস মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনাস বিন জাফর আল্লাহ কবুল করেন। আল্লাহ আলমী হক্কান রব্বানি বানান, হায়াতে তৈয়বা দান করেন। মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, আসেন 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 তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ তুমি আলমী হক্কানি রব্বানি বানান। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি, হাজি মোহাম্মদ মুস্তফা সাহেব 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আরো একজন দিয়েছে 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইয়েন। মাশাআল্লাহ। তো চিল্লাই চিল্লাই হবে, 8 গাড়ি এনে দিয়েছেন। 100 গাড়ি হুরাই দেন না, যা চিল্লানি চিল্লাইলেন। আচ্ছা, মাশাআল্লাহ, বাইয়ে দিছে 60 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ দিলেন, নেক মকসুদ পুরা করে দেন। আবু তারাবের মাওলানা সিরাজ সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল ফরমান। আল্লাহ হায়াত তৈয়বা দান করেন। মাশাআল্লাহ, অনেক ভাইয়েরা কিছু টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আসেন আসেন তাড়াতাড়ি দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনোযোগ আসেনি?
এই আগামী মঙ্গলবার 25শে নভেম্বর, সামনের মঙ্গলবার আমাদের ফেনী ছাগলনাইয়া থানার মধ্যে, ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে যাইতে বাংলা বাজার একটা বাজার আছে। এই বাংলা বাজারের পাশে আমার ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই নামে একটা মাদ্রাসা করা হয়েছে 2017 সালে। আমি অদমের হাতে আল্লাহ পাক করাইছেন। জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা। আল্লাহর রহমতে এখন মেশকাত পর্যন্ত চলতেছে, বড় হয়েছে আল্লাহর রহমতে। এই আগামী মঙ্গলবারে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন, দোনোটা আন্তর্জাতিক। কিনলে কইলাম সম্মেলনে বয়ানের মেহমান দুইজন বিদেশি, একজন পাকিস্তানি আর একজন সৌদি আরবের। আর আন্তর্জাতিক কেরাত সম্মেলন যেটা, এটার মধ্যে কেরাত পাঠ করবেন 4 জন বিদেশি মেহমান। এত বড় নেতা যখন বক্তব্য শেষ করছে, আমি কইলাম স্যার এটা কিয়া কইলেন? হুজুর কিয়া? আইলে এই যে দোয়াটা আপনি পড়লেন, এটা তো শুধু দোয়া না, এটা তো কোরআন শরীফের আয়াত। এইভাবে ভুল করলেন আপনি, ডাহাবুল ডাহাবুল, এইভাবে ডাহাবুল করলেন। হুজুর আমরা তো আরবি পড়ি নাই, মেডিকেল কলেজে পড়ছি। আমরা তো আরবি পড়ি নাই, এদিকে এই কথা ফেরেশতা মানবো না? লাগতেইব, লাগতেই তো না। এই জন্য বলতেছি দোস্ত আহবাব, এলেম কাকে বলে, জ্ঞান কাকে বলে? জ্ঞান হইল আকলে মায়াসের নাম, যেটার দ্বারা পার্থিব জীবন সুসজ্জিত করা যায়। আর এলেম হইল পার্থিব জীবন এবং পরজীবন উভয় জীবন যেই জ্ঞানের দ্বারা পরিচালনা করা যায়, সেটার নাম হইল এলেম। সেটার নাম কি? এলেম। এই এলেমটা নূর, মনে আসেনি? ওই যে মেশকাত শরীফের হাসিয়া, আল ইলমু নূরুন, এলেম কি? নূর। এলেম একটা আলো। মুক্তাবাসুম মিন মিশকাতে মাসাবিহ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলেমটা, আল্লাহু আকবার, একটা আলো। এই আলোটা সংগৃহীত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত থেকে। সংগৃহীত হয় কোথা থেকে? এই আলোর পাওয়ার হাউস সারা পৃথিবীর মধ্যে যত আলেম আছে, সমস্ত আলেমের সিনার মধ্যে যে আলেমের আলো আছে, এই আলোর পাওয়ার হাউস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক। নবীজির সিনার থেকে আল্লাহ পাক জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ পাক যাকে পছন্দ করে, যাকে মহব্বত করে, যার কল্যাণ চায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ করতে চায় তার সিনার ভিতরে আল্লাহ পাক এই আলোটা দিয়া দেয়। আমার ভাইরা দুস্তাহাব, এটা কোন সময় ওস্তাদের সামনে বসার মাধ্যমে আসে, কোন সময় কিতাবের পাতা মোতালা করার দ্বারা আসে, এটাকে এলমে কসবি বলে। আর কোন সময় একেবারে ওস্তাদ ছাড়া, একেবারে কিতাব ছাড়া আল্লাহ ডাইরেক্ট ডালি দে কলবের ভিতরে, এটাকে এলমে লাদুন্নি বলে। ইনকানা বিওয়াসিতাতিল বাশার ফাকাসবিয়্যুন ওয়া ইল্লা ফাহুয়াল ইলমুল লাদুন্নি। আলো, আলো, এলেমটা কি? আলো। এইবার আসল কথায় আসে, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আবার একটু রিপিট করে দিই। আলো প্রথম 2 প্রকার। প্রথম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নূরে জাতি, আর একটা নূরে খারেজি। নিজস্ব আলো, চোখের আলো, আর একটা বাহ্যিক আলো। এবার নিজস্ব আলো যেটা, এইটা আবার 2 প্রকার। একটা হলো নূরে বসারত, চোখের আলো, আর একটা হলো নূরে বসিরত, জ্ঞানের আলো। কিসের আলো? জ্ঞানের আলো। পার্থিব জগতের জ্ঞান আপনারা যদি বলেন, সমাজের মধ্যে 2 প্রকারের মানুষ দেখবেন। এক প্রকারের মানুষ শিক্ষিত, আর এক প্রকারের মানুষ অশিক্ষিত। একটা শিক্ষিত মানুষ এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, সচিব হইতে পারে, ডিসি হইতে পারে, এসপি হইতে পারে, জজ হইতে পারে, উকিল হইতে পারে, ব্যারিস্টার হইতে পারে। কিন্তু একটা অশিক্ষিত মানুষ রিক্সার ড্রাইভার আর দিন মজুর হওয়া ছাড়া গতি নাই। ঠিক না বে ঠিক কোন? তাহলে জীবন উন্নত হইল
কিসের দ্বারায়? জ্ঞানের আলোর দ্বারায়। কিসের দ্বারা? জ্ঞানের আলো না থাকলে, চোখে আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই, আপনার জীবন উন্নত হবে না। ঠিক তেমনি ভাবে আমার বেয়েরা দোস্ত আহবাব, এই জ্ঞানের আলোটা দুই প্রকার। একটা পার্থিব জীবনের জ্ঞানের আলো, আর একটা পরজীবনের জ্ঞানের আলো। পরজীবনের জ্ঞানটা হলো এলেম, এলেমের আলো। সমাবেত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়ার এহসান, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ঐতিহ্যবাহী প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান নয়দুয়ারিয়া মাদ্রাসার আজকের এই মহতী সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এরকম চিল্লা চিল্লি হইলে তো কথা বলাও সম্ভব না, শোনাও সম্ভব না। এটা তো দেখছিলাম জামালপুর মাদ্রাসায়, এখন তো এইখানেও দেখি এটা আসি গেছে। চিল্লা চিল্লির আওয়াজে বোঝা যার মানুষ এখানে বেশি, যা তার চেয়ে বেশি সেখানে। হ্যাঁ, আল্লাহ রহমত করেন। এটা বাতের মাহফিল না ওয়াজ মাহফিল? এইগুলা আইসি ওয়াজ মাহফিলে না বাতের মাহফিলে? আস্তাগফিরুল্লাহ। অল্প সময় আমি দুই চারটা কথা বসছি, যেহেতু আপনাদের খেদমতে আরজ করি। ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাদ জাআকুম, নিশ্চয় তোমাদের নিকট এসেছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, একটা আলো, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা গ্রন্থ। এই হলো আয়াতের মোটামুটি শাব্দিক অনুবাদ। এখন এখান থেকে আমাদের কিছু বুঝার বিষয় আছে। কাউলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমাহ, জ্ঞানী জনের কথা জ্ঞান শূন্য হয় না। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথাও কথাসমূহের বাদশাহ। যেহেতু আল্লাহ পাকের বাণী, সেহেতু আয়াত ছোট হইলেও বিশ্লেষণ অনেক বড়। আমরা সামান্য একটু বিশ্লেষণ বুঝি। আল্লাহ পাক বললেন, নিশ্চয় তোমাদের কাছে এসেছে একটা আলো আর একটা সুস্পষ্ট গ্রন্থ। তো সুস্পষ্ট গ্রন্থ থেকে আমরা বুঝতে পারলাম যে এর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হইল কোরআন শরীফ, কিতাবে মুবিন, স্পষ্ট বর্ণনাদাতা কিতাব। এর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি? ও মায় তো মনোযোগ নাই দেখি, কথা কয় না। কিতাবে মুবিন তথা সুস্পষ্ট গ্রন্থের দ্বারা আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন? কোরআনে কারীম। সবাই বুঝতেছেন? কথা বুঝতেছেন? এটা চট্টগ্রাম অঞ্চল হইলেও বাসা নোয়াখাইল্লা, আর আমি মানুষও নোয়াখাইল্লা। তাহলে ভাষায় একটা খুব বেশি ডিফারেন্স হওয়ার কথা না, কথা না বুঝারও কথা না, শুধু একটু দরকার মনোযোগের।
মনোযোগ না হইলে ঘোড়ার ডিমও কিচ্ছু বুঝতেন না, তো বসে থাকি লাভ কি? আল্লাহ পাক বলছেন তোমাদের নিকট দুইটা জিনিস এসছে, একটা আলো আর একটা সুস্পষ্ট কিতাব। তো সুস্পষ্ট কিতাবের দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? কোরআন শরীফ। কোরআন শরীফ এটা একটা গ্রন্থ, মহাগ্রন্থ, একটা পুস্তক। কোরআন শরীফ একটা পুস্তক। তা এখন পুস্তক তো বলছেন পরে, আগে বললেন একটা আলো আসছে। আলোটা কি? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন যে এইখানে আলোর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বই পাঠাইলেন ভালো কথা, সেই সাথে আলো পাঠাইলেন কেন? আলো পাঠাইছেন এই জন্য যে বই শিক্ষক ছাড়া পড়াও যায় না, বোঝাও যায় না। বই পড়তে হইলে, বই বুঝতে হইলে কি লাগে? কথা কয় না, কথা না কইলে শেষ করে দিম। আপনি একজনের চিল্লাইলে হইতো না, বেকে কইতে চিল্লাইয়েন না। আপনারা ইচ্ছা চিল্লাই বলে আয় কই না, শুধু হাজলামি করেন না। বই বুঝার জন্য কি লাগে? শিক্ষক লাগে, মুআল্লিম লাগে, আরবিতে কয় মুআল্লিম। আল্লাহ পাক ওই যে আলো কইছেন, আলো, আলোর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে কিতাব আল্লাহ পাঠাইছে, ওই কিতাব দুনিয়ার মানুষকে বুঝাই দেওয়ার জন্য শিক্ষকও পাঠাইছে। কি পাঠাইছেন? শিক্ষক। এখন আপনাদের দুইটা জিনিস বুঝার আছে। একটা বুঝার বিষয় হইল শিক্ষক আগে কেন বললেন, কিতাব পরে কেন বললেন। 2 নম্বর, ডাইরেক্ট শিক্ষক না বলি শিক্ষককে আলো কেন বললেন। নূর মানে কি? আলো। এখানে আলোর দ্বারা উদ্দেশ্য নবীজি। নবীজি কি? শিক্ষক। তো ডাইরেক্ট নবীজি না বলি, নবী শব্দ তো আরবি, রসুল শব্দ আরবি। কাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নাবিয়্যুম ওয়া কিতাবুম মুবিন, এইভাবে বলতে পারতেন না? তা না বলি কাদ জাআকুম মিনাল্লাহি মুআল্লিমুম ওয়া কিতাবুম মুবিন বলতে পারতেন। তা না বলি আলো বললেন কেন? প্রথমে বুঝেন, আপনাদের ছেলেরা স্কুলে মাদ্রাসায় পড়েনি, তো সন্ধ্যার সময় বাড়িতে আবার পড়তে বসেনি। তো যেই রুমের মধ্যে পড়তে বসে, ওই রুমে আগে লাইট জ্বালায় না আগে বই খোলে? আগে কেউ কোনটা? লাইট জ্বালায়। কেন? আগে আলো জ্বালাইতে হবে, আলো না জ্বালালে বই পড়া যাবে না, কারণ অন্ধকার তো। এই জন্য বই পড়তে হইলে আগে বই না আগে আলো? আগে আলো। এই জন্য আল্লাহ পাক আগে বলছে নূরুন, পরে বলছে কিতাবুম মুবিন। আগে আলো তারপরে কিতাব। এই কথাটা বুঝছেননি? এর পরের কথা হইল ডাইরেক্ট রসুল না বলি, ডাইরেক্ট নবী না বলি, ডাইরেক্ট শিক্ষক না বলি আলো বললেন কেন? আলো বলছেন এই জন্য, আলো ছাড়া যেরকম বই পড়া যায় না, বোঝা যায় না, শিক্ষক ছাড়াও বই পড়া যায় না, বোঝা যায় না। ক্লাসের মধ্যে ধরেন নয়দুয়ারিয়া মাদ্রাসা, একজন উস্তাদ একটা কিতাব পড়ায়, গতদিন একটা সবক পড়াইছে, সামনের সবকটা আজকে পড়াবে। আজকে ঘটনাক্রমে হুজুর ক্লাসে আসে নাই, এখন ছাত্ররা আজকের সবকটা নিজে নিজে পড়তে পারবে?
হুজুর না আসলে তো কিতাব খুলবো, খুলি লাভ কি? হুজুর তো আসে নাই। তো ঠিক যেমনিভাবে আলো ছাড়া বই খোলা বেকার, তেমনিভাবে ওস্তাদ ছাড়াও বই খোলা বেকার। তাহলে ওস্তাদ কিসের মতো হইল? আলোর মতো। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট রসুল নবী মুআল্লিম না কইছে আলো, কইছে কি? আলো। অর্থাৎ সারা দুনিয়াবাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, এটা গোটা পৃথিবীর মানুষের জন্য আলোর মতো। কেননা নবীজিকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য বানাইয়া পাঠাইছেন শিক্ষক। কথা বুঝছেন না বুঝেন নাই? এই কথা আমার কথা না রসুলের কথা? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা। নবীজি বলছেন, ছোট্ট হাদিস, আপনারা আমার মুখে মুখে মুখস্থ করলে আজকের এই মাহফিলটা হাদিসের ক্লাসে পরিণত হইয়া যাবে। আর আমাদের তো সনদ আছে, আমরা এমনিই তো ছাত্রদের সামনে হাদিস লই বসি, ছাত্রদেরকে হাদিস পড়াই। তা আপনাদেরকে পড়াইতে পারবো না? জি, আমি এখানে উজি আইছি না দাওয়াত দিয়েছে? তাহলে আমি যতক্ষণ এই মাইকের সামনে বসা আছি ততক্ষণ আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র। মানলে আদব কায়দাওয়ালা ছাত্র, না মানলে বেয়াদব ছাত্র। যেই ছাত্র শিক্ষকের শিক্ষক স্বীকার করে না, এই ছাত্র আদব কায়দাওয়ালা না বেয়াদব? বেয়াদব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহ পাক আবু বকরের জন্য শিক্ষক বানাই পাঠাইছেন, আবু জেহেলের জন্য শিক্ষক বানাই পাঠাইছেন। আবু বকর শিক্ষকতা স্বীকার করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আবু বকর আদব কায়দাওয়ালা ছাত্র, আর আবু জেহেল শিক্ষকের শিক্ষকতা স্বীকার করে নাই, এই জন্য আবু জেহেল বেয়াদব ছাত্র। কথা বুঝছেন না বুঝেন নাই? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য কি বানাই পাঠাইছেন? শিক্ষক বানাই। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেই শিক্ষার শিক্ষক, ওই শিক্ষাটা গোটা পৃথিবীর মানুষের জন্য আলো। গোটা পৃথিবীর মানুষের জন্য কি? আলো। পৃথিবীর মানুষ যদি এই আলো গ্রহণ করে, এই আলো অনুসরণ করে, তাহলে পৃথিবীর মানুষের চলা সঠিক। আর যদি এই আলো গ্রহণ না করে, এই আলো অনুসরণ না করে, তাহলে পৃথিবীর মানুষ নিজেকে যত জ্ঞানী, যত পণ্ডিত আর যত চাপাবাজ মনে করুক, আসলে পথভ্রষ্ট। আসলে কি? এই কথাটা আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি বুঝাই, তা আপনারা বুঝবেন। আলো প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হইল নূরে জাতি, আর একটা হইল নূরে খারেজি। একটা হইল নূরে জাতি, আর একটা হইল নূরে খারেজি। দেখেন, আমাদের প্রত্যেকের কাছে চোখ আসেনি? কথা কয় না? চোখের ভিতরে আলো আসেনি? জি আছে। এখন তো রাত, দিনের বেলায় আকাশে সূর্য একটা উলেনি, সূর্য এটার ভিতরে আলো আসেনি? তা আপনার চোখে যেই আলো, এই আলোটা হইল নূরে জাতি, আর সূর্যের আলোটা হইল নূরে খারেজি। একটা আরেকটার জন্য লাজেম মলজুম। এই দুইটার সমন্বয় না হইলে একটা মানুষের পথ চলা হয় না, একটা মানুষের দেখা হয় না। একজন মানুষের কাছে চোখ আছে, চোখে আলো আছে, কিন্তু সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, কারেন্টের লাইট নাই, টর্চ লাইট নাই, মোবাইলের আলো নাই, কিচ্ছু নাই। এই লোকটা এই নয়দুয়ারিয়ার থেকে হাই রোডে অথবা গ্রাম্য রোডে 2-3 কিলোমিটার রাস্তা যাইতে পারব নি? ফাইতো ন? চোখ আছে তো, ফাইতো ন কা? আন্দার তো অন্ধকার না? অন্ধকারের মধ্যে চোখে আলো থাকলেও পথ চলা যায় না, যদি বাহ্যিক আর একটা আলো না হয়। এটার নাম নূরে খারেজি। বাহ্যিক আলো এটা সূর্যের আলো হইতে পারে, চন্দ্রের আলো হইতে পারে, কারেন্টের আলো হইতে পারে,
কেরোসিনের বাতির আলো হইতে পারে, মোমবাতির আলো হইতে পারে, টর্চ লাইটের আলো হইতে পারে, অর্থাৎ যে কোনো একটা আলো লাগবেই। তাহলে আপনার চোখের আলো কাজে লাগবে। বাহ্যিক আলো যদি না থাকে চোখের আলো কাজে লাগবে না। আরেকটা মানুষের কাছে চোখ নাই, জন্ম অন্ধ। কি জন্ম অন্ধ, 22 বছর বয়স, রাত্রের 9টা। আপনাদের এখানে আশেপাশে কি বাজার আছে? হাদি ফকিরহাট বাজার। এখন রাত্রের 9টার সময় বাপে 5 ব্যাটারি টর্চ লাইট একটা হাতের মধ্যে দিই, অন্ধ ফলাইটারে কাছে, বাপরে আমার তো হার্টে ব্যথা করের, আজকে ইকোস্প্রিন ট্যাবলেট আনতে ভুলে গেছি, ধর তুই এই 5 ব্যাটারি টর্চ লাইটটা লই, একটু হাদি ফকিরহাট যা, আমার জন্য 1 পাতা ইকোস্প্রিন ট্যাবলেট লই আয়। ফলাই কয়, আব্বা আপনি কোনো পাগল হইছেন নি? আমার চোখে আলো আসেনি, আমি 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে কিনব? কথা বুঝছেন না? বুঝেন না? 5 ব্যাটারি টর্চ লাইট হাতে আছে, কিন্তু চোখ যদি না থাকে, চোখে আলো যদি না থাকে, বাহ্যিক আলো আছে কিন্তু জাতি নূর যেটা, এটা নাই। এই 5 ব্যাটারি টর্চ লাইটের আলোর 2 পয়সাও মূল্য নাই। তাহলে দুইটা একটা আরেকটার জন্য কম্পালসারি, একটা আরেকটার জন্য কি কম্পালসারি। আপনার কাছে নিজস্ব নূরও থাকতে হবে, বাহ্যিক নূরও থাকতে হবে। দুইটা নূর যখন সমন্বয় হবে, দুইটা আলো যখন সমন্বয় হবে, তখন আপনি সোজা রাস্তায় হাঁটতে পারবেন। যেই কোনো একটার ঘাটতি থাকলে আপনি হাঁটতে হাঁটতে রাস্তার গর্তের মধ্যে যাইয়া পড়বেন। ঠিক না বেঠিক? এইবার বুঝেন। নূরে জাতি যেটা, নূরে জাতি, এই নূরটা আবার 2 প্রকার। এই নূরটা আবার কয় প্রকার? 2 প্রকার। একটার নাম নূরে বসারত, আর একটার নাম নূরে বসিরত। একটার নাম নূরে বসারত, আর একটার নাম নূরে বসিরত। নূরে বসারত মানে চোখের আলো। নূরে বসারত মানে কি? আগে কি বুঝাইছিলাম? তালেবে আলেমদের জন্য বেশি উপকার, কিন্তু তালেবে আলেমরা তো এগুলা শুনবে না। কথা বুঝেন নাই? আগে চোখের আলো কি বুঝেছিলাম? এটা নূরে জাতি, নিজস্ব নূর। এই নিজস্ব নূরটা আবার 2 ভাগে বিভক্ত। একটা নূরে বসারত, তো আগেরটা আছে ওই চোখের আলো, আর একটা হলো নূরে বসিরত, অর্থাৎ জ্ঞানের আলো। অর্থাৎ কি? জ্ঞানের আলো। একটা মানুষের জীবন সুখের হয়, একটা মানুষের জীবন শান্তির হয়, একটা মানুষের জীবন চলা সঠিক হয় যখন এই 2টা নূরের সমন্বয় হয়, 2টা আলোর সমন্বয় হয়। একটা হলো জ্ঞানের আলো, আর একটা হলো চোখের আলো। যেমনি ভাবে চোখে আলো আছে, বাহ্যিক আলো নাই, ঠিক চলা যাবে না। বাহ্যিক আলো আছে, চোখে আলো নাই, ঠিক চলা যাবে না। ঠিক তেমনি ভাবে চোখে আলো আছে, জ্ঞানের আলো নাই, জীবন উন্নত হবে না। আপনারা আমাকে বলেন, শিক্ষা একটা আলো কিনা? শিক্ষা আলো। দুনিয়ার শিক্ষাকে যদি আপনারা আলো বলেন, তাহলে দ্বীনের শিক্ষা, যেটাকে এলেম বলা হয়, এইটা আলো কিনা? হ্যাঁ, আপনারা তো বুঝবেন না। আলেমের করে জিজ্ঞাসা করেন। আমাদের মাদ্রাসা সিলেবাসে একটা হাদিসের কিতাব পড়ানো হয়, প্রাথমিক হাদিসের কিতাব মেশকাত শরীফ। এই মেশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল এলেম। কিতাবুল এলেম, এই কিতাবুল এলেমের উপরে 5 নম্বর একটা টিকা আছে। টিকা এমনি হাতের ডান সাইডে এই টিকা লিপিবদ্ধ আছে। এটার মধ্যে লেখা আছে, আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন, এলেম একটা আলো। এলেম একটা কি? আলো। দোস্ত, এলেমও আলো, সূর্যের আলোও আলো। এলেমও আলো, চন্দ্রের আলোও আলো। এলেমও আলো, কারেন্টের আলোও আলো। এলেমের আলো, বাতির আলোও আলো। এলেমের আলো, টর্চ লাইটের আলোও আলো। কিন্তু দোনোটা আলোর মধ্যে বেশ কম কি? একটা আলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আর একটা আলো চিরস্থায়ী। দুনিয়ার যত আলো আছে, সূর্য বলেন, চন্দ্র বলেন, টর্চ লাইট বলেন, মোমবাতি বলেন, কারেন্টের লাইট বলেন, সবগুলো একসময় নিভে যায়।
মনোযোগ আসেনি? কথা বুঝতেছেন? সব আলো একসময় কি সূর্য 12 ঘন্টা পরে থাকে না নিবে, চন্দ্র 12 ঘন্টা পরে থাকে না নিবে, কারেন্ট মাঝে মাঝে চলে যায়, আর থাকলেও সুইচ বন্ধ করলে নিবি যায়, ঠিক না বে ঠিক? কিন্তু এলেমের আলো একবার জ্বলতে পারলে এটা কেয়ামত পর্যন্ত না, শুধু বেহেশতে যাওয়া পর্যন্ত নিবে না। খোদার কসম, একজন আলেম এলেম সহ জান্নাতে যাবে, একজন আলেম বেহেশতেও আলেম থাকবে। এই আলো নিবে না, এই আলো নিবে না। দুনিয়ার জ্ঞানের আলো নিবে, দুনিয়ার জ্ঞানের আলো নিবে, কিন্তু এলেমের আলো নিবে না। আমরা তো অনেক জায়গায় ভুল করি, আমরা এলেমের জ্ঞান দিয়ে অনুবাদ করি। হাই স্কুলের গেইটে, কলেজের গেইটে লেখি রাখি, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আল হাদিস, রসুলে কইছে এলেম, হেরা অনুবাদ করে জ্ঞান দিয়া। ভাই, জ্ঞান এলেম নয়, আর এলেমের অনুবাদ জ্ঞান নয়। জ্ঞান এক জিনিস, এলেম আরেক জিনিস। এলেম আরেক জিনিস। গোটা পৃথিবীতে যেই জ্ঞান প্রচলিত আছে, এই জ্ঞান দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? একটার নাম আকলে মাস, আরেকটার নাম আকলে মাদ। একটার নাম আকলে মাস, আরেকটার নাম আকলে মাদ। একটা হইল পার্থিব জীবনকে সুন্দর করার জ্ঞান। আমার বেয়েরা দোস্ত আহবাব, আপনার কাছে 40 লক্ষ টাকা আছে, 20 শতক জায়গা আছে। এই 20 শতক জায়গার মধ্যে আপনি একটা ডবল ইউনিটের বিল্ডিং উঠাবেন। তো এখন আপনি কি করবেন? একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাবেন, যাইয়া বলবেন, ইঞ্জিনিয়ার সাহেব, আমাকে একটা ড্রয়িং করে দেন, সুন্দর করে একটা নকশা করে দেন, আমি আপনার ড্রয়িং অনুযায়ী বিল্ডিংটা উঠাইতে চাই। আমার বেয়েরা দোস্ত আহবাব, ইঞ্জিনিয়ার সাহেব আপনার থেকে 5-7 হাজার 10,000 টাকা নিবে, আপনাকে একটা সুন্দর ড্রয়িং করে দিবে, একটা ডিজাইন করে দিবে। আপনি সেই ডিজাইন অনুযায়ী বিল্ডিংটা বানাইতে পারবেন। এই কাজটার জন্য, বিল্ডিং এর ড্রয়িং করার জন্য আমি ফরিদুদ্দিনের কাছে অথবা মাওলানা জাফর আহমদ সাহেবের কাছে যাইয়া বলেন, হুজুর আমাকে একটা বিল্ডিং এর ড্রয়িং করে দেন। এইটা ফরিদুদ্দিনেও পারবে না, জাফর আহমদেও পারবে না, কারণ উনাদের কাছে যেই জ্ঞান আছে সেটা আকলে মাস না, এটা পার্থিব জীবন সুসজ্জিত করার জ্ঞান না। কিন্তু জুমার দিন যেখানে মাওলানা জাফর সাহেব জুমার নামাজ পড়ায়, সেদিন জুমার নামাজে জাফর সাহেব আসতে পারে নাই, কোন জায়গায় দূরে চলে গেছে। ইঞ্জিনিয়ার সাহেবের যদি কোন, ইঞ্জিনিয়ার সাহেব আমাদের খতিব সাহেব তো আজকে আসে নাই, আপনি একটু খুতবাটা পড়ি জুমার নামাজের ইমামতিটা সম্পন্ন করেন। ইঞ্জিনিয়ার সাহেব বলবে, আমার দ্বারাই সম্ভব না। ভাইয়েরা দোস্ত আহবাবেরা, একজনে বিল্ডিং এর ড্রয়িং করতে জানে না, আরেকজন জুমার নামাজের ইমামতি করতে জানে না, জুমার নামাজের খুতবা দিতে জানে না। আরে ইমামতি তো দূরে থাক, ইঞ্জিনিয়ার সাহেবের যদি আপনি বলেন, ইঞ্জিনিয়ার সাহেব জানাজার নামাজের দোয়াটা একটু শুদ্ধ করে মুখস্থ বলেন, ইঞ্জিনিয়ার সাহেবকে আমি পারি না। ইঞ্জিনিয়ার সাহেবের যদি জিজ্ঞাসা করেন গোসলের মধ্যে ফরজ কয়টা, ইঞ্জিনিয়ার সাহেব বলবে আমি জানি না। তাহলে বোঝা গেল একজনে এইটা জানে না, আরেকজনে ওইটা জানে না। এখন দুইজনের কোনজনকে আপনি শিক্ষিত বলবেন আর কোনজনকে মূর্খ বলবেন? আমার বেহরা দোস্ত আহবাব, দুইজনের একজনও অশিক্ষিত নয়, দোনোজন শিক্ষিত, দোনোজনের কাছে শিক্ষার জ্ঞান আছে। কিন্তু একজনের জ্ঞান হলো পার্থিব জীবনকে সাজানোর জ্ঞান, আরেকজনের জ্ঞান হলো কবর সাজানোর জ্ঞান, আখেরাত সুসজ্জিত করার জ্ঞান। জাফর আহমদ সাহেবের কাছে যে জ্ঞান আছে, এই জ্ঞান দিয়া আপনি দুনিয়াতে বসে বসে আপনার কবরটাকে এয়ার কন্ডিশন করতে পারবেন। दारे फानी की सजावट पर न जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहां तू चैने की बांसी बजा, इन्नहु कद फाजा फौजम मन न जा। কথা লম্বা হয়ে যাইতেছে, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার আর জুমা মসজিদের খতিব দোনোজন শিক্ষিত, দোনোজন জ্ঞানী। একজনের জ্ঞান পার্থিব জীবন সুসজ্জিত করার, আরেকজনের জ্ঞান আখেরাতের জীবন সুসজ্জিত করার। একটাকে বলে আকলে মাস,
আরেকটাকে বলে আকলে মাদ। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেয়েরা দোস্ত আবাব, এই দোনোটা জ্ঞানের সমন্বিত নাম হইল এলেম। দোনোটা জ্ঞানের সমন্বিত নাম কি? এলেম। আমার বেয়েরা দোস্ত আবাব, যাদের কাছে আখেরাত সাজানোর জ্ঞান আছে, তাদের কাছে প্রয়োজন মতো দুনিয়ায় সাজানোর জ্ঞানও আছে। আমরা ভাত খাই না, আমরা টাকা রুজি করি না, আমরা দুনিয়াদারি করি না, আমরা গাড়ি চালাইতে পারি না, আমরা কারেন্টের সুইচ লাগাইতে জানি না, আমরা জামা সিলাইতে জানি না, আমরা ক্ষেত কৃষি করতে জানি না। জরুরত মতো দুনিয়ায় সাজানোর জ্ঞান আলেমদের কাছেও আছে, কিন্তু যারা দুনিয়ার জ্ঞান অর্জন করে তাদের কাছে আখেরাতের জ্ঞান থাকে না। আমরা তো প্রয়োজন মতো ইংরেজিও জানি, প্রয়োজন মতো ইংরেজিও জানি। আমাদের কাছে ইংরেজি ফর্ম আসলে আমরা কারো দ্বারস্থ হই না সেটা ফিল আপ করার জন্য, নিজের ফর্ম নিজে ফিল আপ করি। প্লেনে উঠলে ইমিগ্রেশন কার্ড ফিল আপ করার জন্য আমাদের সামনে প্যান্টওয়ালারা লাইন ধরে ইমিগ্রেশন কার্ড ফিল আপ করার জন্য। আমরা কারো কাছে যাই না, আমাদের ইমিগ্রেশন কার্ড আমরা ফিল আপ করি। তাহলে বোঝা গেল আমরা প্রয়োজন মতো ইংরেজিও কি জানি। আপনারা যারা ইংরেজি শিক্ষিত, আপনারা তো আমাদের কওমি মাদ্রাসার সেন্ট্রাল বোর্ড, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড। এই সর্বোচ্চ শিক্ষা বোর্ডের নামটা উচ্চারণ করতে আপনাদের ওযু ছুটি যায়। আপনাদের কি আমরা না জানি বলতেছি না দোস্ত আবাব। সংসদের ভিতরে এমপি মহোদয় সেখানে কথায় কথায় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নামটা বলা লাগতেছে। আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া। বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের নাম, এই নামটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। দোস্ত আহবাবেরা, কোরআন শরীফের একটা সূরা শুদ্ধ করে পড়তে জানে না, জানাজার নামাজের দোয়াটা জানে না, মুর্দাকে কবরে রাখার দোয়াটা শুদ্ধ করে জানে না, কবরের মধ্যে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করে জানে না। কবরে মাটি দেওয়ার সময় দোয়া বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। ওইসেনি কোন ওইসেনি দোয়া। আপনারা অ্যাস্টনিশ হইয়া যাবেন। এক ইসলামিক দলের বড় এক নেতা, এক ইসলামিক দলের বড় এক নেতা, অনেক বছর আগের কথা, ওই ফেনীর উত্তর পাশে দিয়ে দত্তসার মাদ্রাসা একটা আছে। দত্তসার মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি বয়ান করতেছি, মাঝখান দিন নেতা হুজুর এসছে। এখন আমারে আসি, কর্তৃপক্ষ এমনি আঙ্গুল দেখায়, হুজুর একটু দেখ, ব্যস্ত মানুষ চলে যাব একটু, মানি আমারে থামাই, আমার বয়ানের মাঝখান দিয়ে উনি বক্তব্য দিব। তো কি করবো, আমরা তো অসহায়। কথা বুঝেন নাই? আমরা তো কি অসহায়। তো এবার দিছি বক্তব্য দেওয়ার জন্য। নেতাজি মহোদয় বক্তব্য দিতে দিতে কবরে মাটি দেওয়ার দোয়াটা বলল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। নেতাজি মহোদয়, আমি আপনাদেরকে বলি, কবরে মাটি দেওয়ার সময় যেই দোয়াটা আমরা পড়ি, এটা কোরআন শরীফের সূরা তাহার আয়াত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার সময় দোয়া হিসাবে পড়ছেন, এই জন্য উম্মতেরাও সুন্নত হিসাবে পড়ে। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। আমার বেয়েরা, কোরআন শরীফের আয়াতের মধ্যে এরকম ভুল করলে কোরআন শরীফ তার জন্য লানতের বদদোয়া করে। আপনারা বলেন তো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম হইছে? হাতে একটা ইসলামিক দলের